श्रीरामवामनं मधुसूदनं वज्रनन्दन बुद्धिनाघातनं पितृवसातनं जयदाशरथि रामं बुद्धिनाघातनं पितृवसातनं। हरे कृष्ण बंधुरा शुभ सकाल सबाई केमन आছো आशा করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো বুধবার আর সোমবারে সেই রাখির দিনেই ভিডিও করেছিলাম রাখি পূর্ণিমার দিনে আর কালকে ভিডিও করিনি কালকে শরীরটা একটু খারাপ ছিল আর সর্দি কাশি সবার এখন প্রচুর মানে এখানে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বলে গরম এত আর গরম ঠান্ডা গরমে সব সর্দি হয়ে গেছে ছেলেরও খুব সর্দি আর কাশি আর আমারও সর্দি হয়ে গেছে আর সেই জন্য কালকে শরীরটা খারাপ ছিল সেই জন্য আর ভিডিওটা করিনি আজকে আবার এই যে ভিডিওটা শুরু করলাম তো দেশে তো যাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে কিছু না কিছু সেই জন্য আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে আবার অনেক কিছু বাজার করতে আছে দেশে যাব তো আর ঘরের জন্য এখানের জন্য নয় সব নিয়ে যাওয়ার জন্য ট্রেনে খেতে আর সব তারপর টুকটাক তো বাজার করতেই হবে কিছু না কিছু আর আমার চশমাটা যেমন ঝাপসা ঝাপসা লাগছে ভালো করে দেখতে পাইনি তো আজকে যে সকালবেলা মুড়ি খাইছে আজকে সকালবেলা মুড়ি আর সব প্রসাদ পেয়ে তারপরে এই যে মালা জপ করতে বসে পড়লাম একটু মালা জপ করে তারপরে আজকে গোপীনাথের জন্য কি ভোগ হয় দেখি আর তারপরে তোমাদের সঙ্গে যাই হোক মানে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু তাড়াতাড়ির জন্য নি কিছু পারিনি শেয়ার করতে সেই জন্য আর দেখি আজকে কি হয় ভোগ তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সবজি আজকে রান্না করতে বসে পড়লাম এই যে ঝিঙে আছে ঝিঙের রসা হবে আজকে আর বড় বড় করে ঝিঙা পিস করব তারপরে পকোড়া দিয়ে ঝিঙার রসা খুব ভালো লাগে কিন্তু বড়া দিয়েও ভালো লাগে বড়া বলতে সেই কলাই বড়া করে আর আজকে কলাই ভিজানো হয়নি সেই জন্য বেসন দিয়ে একটু কিছু দিয়ে পকোড়া বানিয়ে নেব পকোড়া বানিয়ে ঝিঙার রসা কিন্তু দারুণ লাগে খেতে উচ্ছে দুটো আছে এগুলো ভাতে দিয়ে দেবো সেদ্ধ করে নেবো আর বাঁধাকপি আছে বাঁধাকপির ঘন্ট এটাও রুটি দিয়ে দেবো দোকানে মানে আমাদের প্রভুকে তাকে টিফিন দিতে হয় রুটি আর সবজি আর বাঁধাকপিটা হবে ঝিঙের রসা উচ্ছে আলু সেদ্ধ ব্যাস এইটাই হচ্ছে আজকে তো আগে সবজিগুলো রান্না করে নিই মল্লিকা এদিকে গ্যাস আরে পরিষ্কার করে আর অন্যটা বসাবে এখন বাজে সকাল 9:30 থেকেই আমাদের যে সব বসে পড়লাম কেন কি তাড়াতাড়ি করতে হবে সবকিছু 12টায় আবার যাবে অফিসে এই যে পকোড়া হবে আজকে কুড়ে নিয়ে আসছে সব একটু বাঁধাকপি না ফুলকপি দিয়েছি বাঁধাকপি দিইনি আজকে ফুলকপি একটু গাজর একটু আলু টমেটো ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে আদা দিয়েছি আর এতে বেসন দিয়ে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নেবো লবণ আরে দিয়ে তারপরে আজকে কি হয়েছে ঝিঙে তো তোমাদেরকে দেখালাম দুটো বড় বড় ঝিঙে কিন্তু একটা পুরো বাদ চলে গেছে পুরো তিতা ঝিঙা আর সেইটাকে দিলে তো সবজিতে ভালো লাগবে নি সেই জন্য এই যে একটা ঝিঙে আর কাঁচকলা ছিল কাঁচকলা নিয়ে নিচ্ছি আর আলু তো এরকম করে পিস করে নিয়েছি তো ওইটা দিয়েই রসা করে নেব কি করবা ঝিঙে কম আছে আর এই যে বাঁধাকপির মশলাটা করছি আর এইদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে সেদ্ধটা করে নিচ্ছি বাঁধাকপি তো বাঁধাকপি এখন তো বাঁধাকপি একটু সেদ্ধ করেই নিতে হবে নাহলে ভালো লাগবে না শক্ত লাগবে আর
এইদিকে এরকম হচ্ছে, মল্লিকা হচ্ছে যে এইদিকে সব জোগাড় করে দিয়েছে, ও বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে, আমি এদিকে মশলাটা করছি, তারপর ঝিঙ্গার রসাটা বানাবো। এগুলো কুড়ে দিয়েছে। তারপরে এখন হচ্ছে যে সজনে শাক বাছছে, ও সজনে শাক বেছে রাখছে, কালকে হবে ভাজা, আজকে আর টাইম নেই, মানে ওইটা ভাজা করতে হলে চাঁপলোটা শাক চাই, সেই জন্য শাক চাঁপলোটা শাক নেই। আর কি সুন্দর সজনে শাক পাতা, নরম নরম। পরশু মার্কেটে গিয়েছিলাম আর সেদিনে এনেছিলাম। এই যে বাঁধাকপি মশলা, মানে অন্য কড়াই মশলা কষে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির ঘন্ট। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য গ্যাসের আঁচটা শুধু কমছে বাড়ছে। আর একটু খুলে না রাখলে জানলাটা মানে গরম লাগছে, প্রচুর গরম লাগছে, সেই জন্য একটু খুলে রাখা হয়েছে। এদিকে ঝিঙে আলু কাঁচকলা ভেজে নিয়েছি, হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে মশলাটা, এই যে টমেটো আর এসব দিয়ে মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেরকম ঘরের নর্মাল মশলা, তো সব দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আর মল্লিকা এদিকে পকোড়াগুলো ভাজছে, এই যে পকোড়া ভেজে দেবে, তারপরে আমি এইটার এই ঝোলটা ফুটে গেলে তারপরে পকোড়াগুলো দিয়ে দেবো। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, উচ্ছে আলু মাখানা হয়ে গেছে, এখন লাস্টে রুটিটা হবে ব্যাস। আর এইদিকে এই যে পকোড়াগুলো ভাজছে, কি সুন্দর গোল গোল করে ভাজা হচ্ছে। আর এরকম করে পকোড়া ভেজে সবজিতে দিলে, যে কোনো সবজিতে রসাতে দিলে বেশ ভালো হয়, ভালো লাগে টেস্ট। এদিকে যে জল দিয়ে দিচ্ছি সবজিতে, এখন ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। পকোড়াগুলো যে কত সুন্দর করে ভাজছে মন্দিরটা। আজকে বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, গুমসানি রোদ। কালকে পুরো সারাদিনটা মেঘ ছিল, একটু একটু বৃষ্টি হয়েছিল, আর আজকে যে মেঘ গুমসানি হয়ে আছে। আর রোদটা খুব মানে কড়া নয়, একটু হালকা রোদ বলেনি, সেই গুমসানি গরম। আর আমাদের গাছগুলো সব শুকিয়ে গেছে, আর কিছু ট্রিটমেন্ট করবো নি, কেন কি বেঁচে গেলে তো গাছকে দেখবে। আর কত উচ্ছে গাছ বেরিয়েছে, উচ্ছে গাছ, পেঁপে গাছ। আর এই উচ্ছে গাছগুলো যদি অন্য টবে লাগাইনি কি সুন্দর হবে। আর ক্যাপসিকামের বীজা ছড়িয়ে দিয়েছিলাম, ওইদিকে হচ্ছে টবে, আর ওইদিকেও হচ্ছে, ওই যে হচ্ছে বলতে দেখা যায়নি ভালো করে, ওই রুমের ওই যে। এদিকে ঝিঙ্গার রসাটা হচ্ছে, আর পকোড়াগুলো এই যে হয়ে গেছে। পকোড়াগুলো কত সুন্দর গোল মডেল হয়েছে। আর এইগুলো এখন দিয়ে দেবো রসার মধ্যে। গাড়ির এত আওয়াজ এসছে বাইরে থেকে, কি বলবো। আর একটু ফুটিয়ে নেব, নাহলে বেশি রসটা টেনে নেবে, এই পকোড়ার মধ্যে রস টেনে নেবে। এখন একটু 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ধনে পাতা দিলে ভালো হতো, ধনে পাতাটা বাড়ন্ত। এত গরম, আপনি কি বলবো, রান্না করতে একদম হালত খারাপ হয়ে গেছে। আর দুজনে মিলে তবু তো তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। আর আমাদের প্রভুকে জোগাড় করে দিয়েছি, সে ভোগ নিবেদন করেও দিয়েছে। আর আমি এখন এই যে ফল নিয়ে চলে এলাম, এখন একটু বসে আরামসে একটু ফল প্রসাদ পাই, তারপরে আবার হচ্ছে যে তাড়াতাড়ি আবার প্রসাদ দিতে হবে, প্রসাদ দিয়ে টিফিন প্যাক করতে হবে, তারপরে অফিসে যাবে। তো
যতক্ষণ না অফিসে যায় ততক্ষণ কাজের শেষ নেই। তারপরে কি বলবো, আর এই যে প্রসাদ, ফল প্রসাদগুলো, এই যে সকালের এইগুলো কি সুন্দর, আর পেঁপেগুলো খুব সুন্দর মিষ্টি, আর বেদনাগুলো এখন প্রচুর বেদনা উঠেছে, লাল লাল একদম বেদনা। আমি ফলের মধ্যে এই বেদনাটা আর পেঁপেটা পাই, আর অন্য কিছু ফল আছে অনেক কিছু, কিন্তু স্যুট করেনি। আপেল আছে, আর কি বলে ড্রাগন ফ্রুট, ওইসব আমার স্যুট করেনি, সেই জন্য এই দুটোই নিই। যখন এইগুলো থাকে এইগুলোই পাই, প্রচুর মিষ্টি। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ হলো দুপুরে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, রাজভোগ। ভোগে কি ছিল দর্শন করে নিন। প্রথমে অন্ন দেওয়া হয়েছে, পকোড়া, আর এই যে উচ্ছে আলু সেদ্ধ, রুটি, লেবু, লবণ, জল, আর পকোড়া, আলু, ঝিঙে, কাঁচকলার রসা, পেঁপে, আর এখানে বাঁধাকপির ঘন্ট। তো এইটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে এর কিরকম সিঙ্গার, আজকে এরকম ঠিক লাগছে, গ্রিন গ্রিন, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। এই যে প্রসাদ পেতে বসে পড়লাম, এখন বাজে 1:30 বেজে গেছে। আজকে একটু খিদে, ফল টল আরে বেশি খাইছিল বলে আজকে একটু খেতেই প্রসাদ পাচ্ছি। আর ছেলে আজকে অফিসে যায়নি, ওর হচ্ছে যে শরীরটা ভালো নয় বলে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি প্রসাদ পেতে। ওর বাবা চলে গেছে প্রসাদ পেয়ে অনেক। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে মন্দির খুলে ভোগ নিবেদন করা গেছে বিকেলে, ফল ভোগ আর ভোগ নিবেদন করে তারপরে আমি বলি এখন একটু গীতা পাঠ করে নিই, কীর্তন করে নিই। আর বাইরে প্রচুর রোদ, বাইরে মানে বেরোনো যাবে নি এখন, এত রোদ, গরমের মতন, গরমকালের মতন। তো এখনো একটু মার্কেটে যাওয়ার আছে, একটু পড়ে নিই, আগে গীতা পাঠ করে নিই, তারপরে তোমাদেরকে বলবো কেন মার্কেটে যাব, কিসের জন্য। ओम गणोतिरंगस्य गणार्चना शलाभया चक्षुर्वेदां ज्ञानो तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्यमनविष्टस्थापित येन भूतले क्षयं रूपकदम ददाति सम्पदान्ति। वन्देह श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांच श्रीरूपं सग्रयात सगुणरघुनाथ सजीवम् साधयितुं सावधूत परिजन सहित कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान सगणललिता श्रीविशाखातीतांश। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। এখানে বলছেন যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন, কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ। বিকেল হয়ে গেছে এখন, এই যে বিকেল বলতে সন্ধ্যে সন্ধ্যে হয়নি, এখনো রোদ আছে, তো এই যে গাছে জল দিতে যাবো। আর আজ এই যে আমার এখনো গোছ গাছ হচ্ছে, দেশে যাওয়ার গোছ গাছ একটু একটু করে শুরু করে দিয়েছি। এই যে কিছু কিছু বের করে রেখেছি,
আর আমি গাছে জল দিয়ে দিই। আমার গীতা পাঠ হয়ে গেছে, কীর্তন হয়ে গেছে, একটু গাছগুলো নিয়ে জল দিয়ে তারপরে একটু বাজারের দিকে যাব। তো এই যে গাছগুলো এখন কীরকম হয়ে গেছে, গাছগুলো ট্রিটমেন্টই হচ্ছে নি। আমার দেশে যাব বলে ট্রিটমেন্ট করতে পারছি নি, কেন কি আমার মানে কি গাছ, ভালো গাছ থাকলে ছেড়ে যেতেও ইচ্ছে করেনি, সেই জন্য আমি সেরকম কিছু ধ্যান দিইনি গাছের, আর গাছের ধ্যান দেওয়াই হয়নি আমার। গাছগুলোয় যে জল দেওয়া হয়নি সকালে, আজকে শুকিয়ে গেছে। এই যে এই গাছগুলো কিরকম হয়ে গেছে, কি সুন্দর ছিল গাছগুলো, সব তুলসী গাছ। আর গোলাপ গাছটা এই যে আবার গজিয়েছে, এই যে আর গোলাপটা হয়েছে, কত কুড়ি ধরেছে এই গোলাপ গাছটায়। এটা আমি ভাবছিলাম যে কেটে দিই আর ফেলে দেবো এই টবটাকে, না আবার গাছ কাটিং করে দিতে। এত সুন্দর গোলাপ গাছটা হয়েছে, কুড়িও হয়েছে আর ফুল হয়েছে একটা ওইদিকে। ফুলটা দেখিনি, দুটো ফুল হয়েছে, সাদা ফুল। তো এইগুলো এখন কালকে তুলে নেবো, ওই ফুলগুলো পুজো হয়ে যাবে আরতি। গাছগুলো জল দিয়ে দিই, অনেকদিন গাছে ট্রিটমেন্ট করাই হয়নি। তো এই যে বেরিয়ে পড়লাম, আমি একাই যাব আজকে বাজারে। তো বাজারে বলতে সবজি আর কিছু কিনবো নি, সবজি আর সব কিছু আছে, যা আছে, বেশি দিন তো আর থাকবো নি ঘরে। তো তোমাদেরকে আজকে বলেই দিই যে কবে আমাদের টিকিট হয়েছে। আমাদের শনিবারে 24 তারিখে, আগস্টের 24 তারিখে। 23 তারিখে টিকিটটা কাটাবে বলছিল, তো মেয়ের জন্মদিন, সেই জন্য 23 তারিখটা আবার ক্যান্সেল করে 24 তারিখে হয়েছে। তো 24 তারিখে আমরা যাব, ফাইনালি বলে দিলাম। আর 24 তারিখে যাচ্ছি। আর কেন যাচ্ছি আমরা, তো জন্মাষ্টমী মন্দিরে অনুষ্ঠান আছে, সেই জন্য আমাদের সবাই মিলে এবারে জন্মাষ্টমীটা সেখানেই পালন করব। আর প্রতিবারে আমি আর প্রভু যাই, আর মানে প্রতিবারে নয়, আগের বারে আমি গিয়েছিলাম, প্রভু আর আমি, আর এরা এখানে ছিল ঘরে। তো এবারে সবাই বলছে যাবে। তো সেখানে কিরকম জন্মাষ্টমীটা হয়, আমাদের মন্দিরে অনুষ্ঠান, সেইটাই হচ্ছে যে দেখতে যাবে। তো আমাদের তো সেখানে খুব ধুমধাম সে জন্মাষ্টমীর পালনটা হয় করা। তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমার বন্ধুরা যারা সেখানে সামনাসামনি আছে, তো অবশ্যই জন্মাষ্টমীর সময় আসবে, আর তোমাদেরকে আগে থেকে নিমন্ত্রণ করে দিলাম। তো সেই জন্য আমি বলে দিলাম আজকে পুরোপুরি যে আমরা জন্মাষ্টমীর জন্য দেশে যাব, আর সবাই মিলে যাব। আর শনিবারে 24 আগস্টে ট্রেনে যাব। তো এখন এই যে টুকটাক বাজার করে আনি, কাল থেকে প্যাকিং করব, পেটিকোচ হবে। তো আজকে বাজার করতে যাচ্ছি। এখন এই যে বাজার থেকে চলে এলাম, সবজি নেওয়ার ছিল নি, কিন্তু সবজি দেখে এত লোভ গেল, সবজি নিয়েই নিলাম। কিছু বলতে ভেন্ডি নিয়েছি, এত সস্তা ভেন্ডি, কি আর বলবো, ভেন্ডি এরকম সস্তা দেখিনি। ভেন্ডিগুলো দেখাচ্ছি কিরকম, এত বড় বড় লম্বা লম্বা ভেন্ডি। এগুলো 500 গ্রাম হচ্ছে যে 15 টাকা। আর এই ভেন্ডিগুলো 30 টাকা, আধ কিলো 30 টাকা নিত আগে, আর এখন 15 টাকা। তাহলে কত সস্তা হয়েছে, 30 টাকা কিলো। আর এখানে 60 টাকা কিলো ভেন্ডি, আর 60 টাকা কিলোই হয়, 40 টাকা কিলো হয়। তো আজকে 30 টাকা কিলো ভেন্ডি দিচ্ছে। আর নিয়েছি কিছু দেশে নিয়ে যাওয়ার জন্য এইসব, এই যে কেক আরে বানাতে হবে জন্মাষ্টমীর সময়, তো কেক বানানো হবে, এইটা একটা নিলাম। তো এতে গুলার জন্য দেশে যে কোথায় কি কিনতে যাব, সেই জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। আর এই যে ডাব্বা ডুব্বি নিয়েছি কিছু, একটা মশলার ডাব্বা, মশলা রাখার। দেশে তো আর বেশি কি আর দামি স্টিলের আরে নিইনি, সেই জন্য প্লাস্টিকের একটা ডাব্বা নিয়ে নিলাম। আর একটা এই যে কেক আরে সে ঢালতে বেকিং পাউডার, বেকিং সোডা, আর একটা কাস্টার্ড পাউডার, এই সবগুলো টুকটাক গুলো কিনে নিয়ে যাচ্ছি। কেন কি সেখানে নি খুঁজতে হয়, সামনে তো দোকান নেই সেরকম, কে কাকে কি কিনতে দেবো, খুঁজবো কোথায় কি, সেই জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে যাচ্ছি। বাকি এই ছোট ছোট ডাব্বা ডুবি নিয়েছি, সব কিনে কিছু লবণ আরে সব নিয়ে যেতে, কোথা তেল আরে সব তো ঘর থেকেই বানিয়ে নিয়ে যেতে হবে খাওয়ার জন্য। আর নিয়েছি এই যে টোস্ট নিয়েছি, এইটাও নিয়ে যাচ্ছি, দেশেই নিয়ে যাব। এটা কেক বানাবো, কাস্টার্ড কেক বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম।
আর সবাই বলছে খুব ভালো হয়েছিল, জন্মাষ্টমীতে বানাতে বলছে, সেই জন্য এই যে টোস্ট নিয়ে নিয়েছি। আর দেশেও টোস্ট পাওয়া যায়, কিন্তু কিরকম কোথায় কি পাওয়া যাবে সেই জন্য আমি বলি এখান থেকেই নিয়ে যাব। আর একটা খাগড়া নিয়েছি। খাগড়া তোমরা এটা কেউ জানো কি জানিনি, এটা কি বলে, খাগড়া মানে রুটি, সেকা রুটি, আর খুব ভালো। আর এগুলো শুকনো মানে বেশ খেতে ভালো লাগে, একটু মাখন আর লাগিয়ে খেতে ভালো লাগে। বাকি নিয়েছি এই যে ড্রাগন ফ্রুট নিয়েছি, এগুলো 4টে নিয়েছি 100 টাকায়। বাকি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, পনির ভুজি বানাবে কালকে, পনির ভুজি হোক যাই হোক, পনিরের সবজি হোক যাই হোক বানাতে। আর 1 আঁটি শাক নিয়েছি, শাকটা ভাজা করব কালকে। আর আমাদের শাক খাওয়া শুরু হয়ে গেছে বলতে শাক শ্রাবণ মাসে শাক খেতে নেই, সেই মাসে শাক খায়নি, কোনো শাক খাইনি, শুধু এই মাস থেকে আবার শুরু করেছি। শুধু লাউ শাক আর পুঁই শাক বাদে, লাউ শাক পুঁই শাক বাদে সব শাক খাওয়া চলবে। সেই জন্য একটু চাপলোটা শাক নিয়ে এলাম, সজনে শাক বাছা হয়ে আছে, ভাজা করবো কালকে। তো এই কটাই। আর একটা এই যে দড়ি নিয়েছি, দেশে নিয়ে যাব, এই কটাই বাজারে এনেছি। তো টুকটাক এই যা কিছু মনে পড়লো সেগুলোই নিয়েছি। আবার দেখি যা যা বাকি থাকবে কালকে আবার প্যাকিং করতে হবে, তো কাল থেকে একটু প্যাকিং করতে হবে। কিছু কিছু বেশি কিছু নেওয়া হবে নি, তবু প্যাকিং তো করতেই হবে। আর আজকে তিলক করে যাইনি, তিলক করিনি কেন, আজকে একটু ভুরুটা বানিয়ে এলাম। দেশে যাবো কিনা ভুরু তো বানাতে হবে। আমি ভুরু চট করে বানাতে চাইনি, কেন কি ঘরে তো থাকি আর কি ভুরু বানাবো সেরকম। তো দেশে গেলেই তখন আমি ভুরুটা সেভ করে নিই, তো সেই জন্য তিলকটা করিনি। তো বন্ধুরা আজকে এইরকম, আজকে সারাদিনের মানে টুকটাক যা কিছু করেছি সেইটাই শেয়ার করেছি। আর আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে একটা নতুন।